ছোট্ট একটা ঝটিকা মিছিল পুলিশের সামনে দিয়ে যায়, পুলিশের শুধু দেখে না, পুলিশের সামনে দিয়ে ভদ্রভাবে হেঁটে যাবে। আপনি চিনবেন না সে আওয়ামী লীগ কিনা, লেখা আছে গায়ে সে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আমরা চিনি অসংখ্য নেতাকর্মীদের, নিষিদ্ধ সংগঠনে চিনি আওয়ামী লীগের, যারা মাস্ক টাস্ক পরে ঘুরে আমরা চিনি। যারা বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করবে 24 পরবর্তী সময়ে, তাদেরকে অবশ্যই আইনের হাতে তুলে দিব। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক, একই সাথে আমরা জুলাই গণ অভ্যুত্থানের বলিত সৈনিক। এখন আমরা বেঁচে থাকতে আবারও ফ্যাসিস্টরা সাধারণ মানুষের ক্ষতি করবে, সেটা হইতে দিব না। আর আপনি একটা প্রশ্ন করলেন না আমাকে যে আসলে তাহলে কেন দায়িত্বের বিষয়টা, পুলিশের সামনে যখন ফুল দেওয়া যায়, পুলিশের সামনে যখন স্লোগান দেয় যে আপনার হচ্ছে জুলাই সিডিআই, পুলিশের সামনে যখন আবু সাইদকে কটাক্ষ করে, যখন জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে আপনার স্লোগান দেয়, তখন আপনারা এই প্রশ্ন, তখন কি এইগুলো দেখেন না? আমরা তো দেখি ছোট্ট একটা ঝটিকা মিছিল পুলিশের সামনে দিয়ে যায়, পুলিশের শুধু দেখে না। বাট আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যারা বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করবে 24 পরবর্তী সময়ে, তাদেরকে অবশ্যই আইনের হাতে তুলে দিব। এখন বলতে পারেন যে পুলিশ তো এখানে আছে, ভাই তারা তো এখানে করবে না, পুলিশের সামনে করবে না, একটু দূরে করবে। পুলিশের সামনে দিয়ে ভদ্রভাবে হেঁটে যাবে। আপনি চিনবেন না সে আওয়ামী লীগ কিনা, লেখা আছে গায়ে সে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আমরা চিনি অসংখ্য নেতাকর্মীদের, নিষিদ্ধ সংগঠনে চিনি আওয়ামী লীগের, যারা মাস্ক টাস্ক পরে ঘুরে আমরা চিনি। ধরেন একজন আওয়ামী লীগের কর্মী, সে উপজেলার চেয়ারম্যান ছিল, ফেসিস্ট, বা সে সাধারণ সম্পাদক, তাকে আপনি চিনেন, ওকে। বাট যে সদস্য বা মোটামুটি পোস্টে আছে তাকে কি আপনি চিনেন? সে যদি এখানে আইসা একটা বম, এমনি তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা মানে অগ্নিসংযোগ ঘটাবে, বোমা হামলা করবে। এটা সোশ্যাল মিডিয়ায় দেখেন না, আপনি তো নিউজ করেছেন না? আপনারা শনাক্ত করতে পারবেন? আমরা শনাক্ত করতে পারবো, বিষয়টা সেটা বলি নাই। আমরা খেয়ালে রাখবো যে সন্দেহভাজন কাউকে হলে পুলিশকে আমরা জানাবো যে ভাইয়া এই লোকটাকে সন্দেহজনক মনে হচ্ছে, আপনারা তাকে দেখান, কারণ আমরা তো তাকে সার্চ করতে পারবো না। আমি তো আপনাকে বললাম যে, আমি আপনাকে বললাম যেটা আপনি তো শুনেছেন নিশ্চয়ই। না, বোমের কথা বলেন, জিএমবি সম্পর্কে আপনাদের কথা কি? আমি আপনাকে ক্লিয়ার করে বলি, দেশের জন্য ক্ষতিকর ভাই। বাংলাদেশের জন্য যে মানুষই কিনা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবে, সে যে রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। জিএমবি কেও পান আপনারা ধরে হচ্ছে পুলিশের কাছে দেবেন? অবশ্যই, কেন দিব না, অবশ্যই কেন দিব না। যারা আমাদের স্পষ্ট মেসেজ, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে কোনো রাজনৈতিক দলের লোকজন হোক, তারা যদি বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করে কোনো হামলা, অগ্নিসংযোগ করতে চায়, সে যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হোক, তাকে ইনশাল্লাহ আমরা আইনের হাতে তুলে দিব।